ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি একটা লম্বা টানা ঘুম দিয়ে আজকে উঠেছি 9:30টার সময়, তাই জন্য আমি একদম ফাটাফাটি আর ব্যাপক আছি। আজকে তো সেকেন্ড স্যাটারডে, আর আজকের তারিখ হচ্ছে 12 জুলাই 2025, আর সেকেন্ড স্যাটারডে বললামই তোমাদেরকে। তাই জন্য আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আরাম করে, আর সকালবেলায় মুখের মধ্যে ঠোঁটে দেখো বোরোলিন লাগিয়েছি। কালকে কি করছিলাম কে জানে, এত ঠোঁট কামড়েছি, আমার এটা একটা বাজে অভ্যাস ঠোঁট কামড়ানো। পুরো একেবারে আউটার লেগটাকে ছিঁড়ে ফেলেছি ঠোঁটের, আর রক্ত রক্ত জ্বালা, রক্তর চেয়েও জ্বালাটা বেশি আর কি গায়ে লাগে। তো তার জন্য বোরোলিন লাগিয়েছি, 4-5 ঘন্টাতেই ঠিক হয়ে যাবে। এই যে ট্রিকটা শিখেছি, ঠোঁট কামড়ালে বোরোলিন লাগাতে হয়, তারপরেই ঠিক হয়ে যায় 2 ঘন্টায়। এইটাই হচ্ছে সাপে পর, কনস্ট্যান্টলি ঠোঁট কামড়াতে থাকি, বুঝেছো মা? আর আমার মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে 7:30টার সময়। আমাকেও ডাকিনি, ভাইকেও ডাকিনি, কারণ আমি মরার মতো ঘুমোচ্ছিলাম। মায়ের দেখে খারাপ লেগেছে, তো মা ডাকিনি। 9:30টার সময় ধরপড় করে উঠেছি। এখন বাজে 10:30। ওই 1 ঘন্টা ধরে এদিক ওদিক গল্প গুজব এইসব হলো। বাজে তো এখন 10:30। তো এই যে আমার মাম্মা করো কি? জল খাবার বানাই, রুটি ব্রেকফাস্ট। কতদিন বাদে শুনলাম জল খাবার। আজকে আমি রুটি বানানো শিখবো। আমি যা রুটি বানাই, বাবা রে, নোবেল প্রাইজও লজ্জা পাবে, বুঝেছো মা আমার সঙ্গে। আমার একটা পাঠিয়ে দাও না, মামলা মাখবো। কোনো দরকার নেই, দেখো কোর্টে যাও রুটি মাখবো। না, আমি রুটি আমি যতদিন আছি করি। না, আমি তারপর তুমি চলে গেলে, তার মানে যতদিন আছি তার মানে কি আগে ওই কথাটা ধরি। ঠিক আছে, তখন ভগবান ঠিক। না না, আমার রুটি মাখা শিখতেই হবে আজকে। দাও না একটু মাখি। এমনি 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 করে জল কতটা দেয়, আমারটা বেশি টাইট হয়ে যায়। কেন জল যতই পড়ুক, আটা তো আছে বাড়িতে, আটা ডালো ডালো। লকডাউনে করেছি তো। তাহলে করেছিস? হ্যাঁ, বাট আমি যা শক্ত রুটি হয় আমার বায়োলজিক্যাল ফাদার উনি যখন দিল্লি ছিলেন, হ্যাঁ উনিও দিল্লি ছিলেন, তখন আমার মার ভাই কলকাতা ছিল, ভাইয়ের স্কুলিং ছিল। উনি যা রুটি বানিয়ে খাওয়াতেন, আমি মজা করে বলতাম তিহারের রুটি। বাবা, পাপড় না রুটি বোঝা যাচ্ছে না, এত শক্ত। তো আমি ওরকমই বানাই রুটি, জঘন্য। বাট আমাকে শিখতে হবে, পৃথিবীতে সবকিছু শেখার দরকার। আর স্পেশালি রুটি বানানো, ভাত বানানো, রান্না করা, গাড়ি চালানো, সাঁতার কাটা, এগুলো হচ্ছে লাইফ স্কিলস। এগুলো জানলে জীবনে অসুবিধা হবে না, বুঝেছো? মাখতে তো আমিও পারি, কিন্তু জলটা বেশি হবে। অ্যাকচুয়ালি ট্রিক হচ্ছে অল্প অল্প করে জল দাও। আমি নিজেই শিখছি এখন। আর আমি কি বলছি, মা আজকে সব রান্না বান্না করে ফেলেছে, তাই না মা? সকাল 7:30টার সময় মা উঠেছে, আমি উঠেছি তো সকাল 10:30। পারছিলামই না, বডির না 9:30। বডিটা নিয়ে যে নামবো বিছানা থেকে, মনে হচ্ছিল পা কোমর কিচ্ছু নেই। এত গাড়ি চালালে কি আর করা যাবে। তো মায়ের আটাটা মাখা হচ্ছে, অল্প অল্প জল দিচ্ছ না? ও, আমি না একবারে ঘপ করে দিতাম। ঘপ করে দেওয়া যাবে না, মাপ বোঝা যাবে না আগে থেকে। তারপরে আজকে আমি একটা রুটি বেলবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। দেখবে 10-এ মাইনাসে যদি নম্বর না পেয়েছি, আমার নাম আমি পাল্টে দেবো। একটা রুটি বেলতে দেবে মা? ওই এরাম, এ দেখো কি বললো। দাও না মা একটা রুটি। না 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 না, আমি আজকেই করবো। না না, দাঁড়াও, ক্যামেরা রেখে আমার মার পেছনে লাগতে হবে, না হলে মা কিছুতেই দেবে না। আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, এইখানে এই যে রুটি হোয়াটএভার আছে, আর আমার মা ওই কোনায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ মার একদম পছন্দ হচ্ছে না। আমি একটা রুটি বেলছি, হ্যাঁ, এটা যে যা হবে, এইটাই প্রবলেম হয়। তারপর আবার এটাকে এরম এরম না, হ্যাঁ হ্যাঁ, আমিও জানি হয়নি। আমার মা থাকলে ডিস্টার্ব করতে কিছুতেই শেখাবে না কি করে কি শেখাবার কি আছে? চল একদম মনোযোগ দিয়ে আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। দাঁড়াও না মা, একটু একটু পেশেন্স। একটাই তো করবো, দুটো করবো না, আমি খাবো। এইবার বেলার পালা, বেলেই যাচ্ছি আর বেলেই যাচ্ছি। বানিয়ে ওই তো হয়েছে, হয় না কে বলেছে? স্যার হয়েছে, স্যার গোল হয়, গোল আস্তে আস্তে দেখবে কি হয়েছে। এই মরেছে মরেছে, তুলতে গিয়ে চিড়ে গেল, গোল হয়নি। না না, কি ট্রিকটা গিয়ে কি ট্রিকটা? এ নাম ইশারা দমে না, একটু শিখাও না। শিখাবার কি? দাঁড়া, এত পাতলা করে কেউ বেলে? সাইডটা মোটা থাকে তো। থাকে মোটা, দেখবি আগে দেখ, হাত দিয়ে আগে দেখি, তারপর একটা করবো। হ্যাঁ, আজকে অনেকটা করে আটা তুলে নিতে হবে। হ্যাঁ, যা সব। ও আচ্ছা, কার্পণ্য করলে চলবে না। মা একটা কুকিং ক্লাস শুরু করলে আমি এখানে এনরোল করবো রান্না বান্না শেখার জন্য। শুধু ওকালতিতে কিছু হবে না, লাইফ কোভিড শিখে না। আরে কোথায় যাবো, বাড়ির বাইরে। বই, ফোনটা থাক না, চিনলেও না, আমার বন্ধুরা দেখতে পাবে।
তোমার আসল রূপ। এই তো আমি একটা দেরি করিস না মা, প্রচুর দেরি হয়ে যাচ্ছে, 10:30 বেজে একটা বানাতে দাও না, না, একটা আমি- ভুলে যাবো যদি না প্র্যাকটিস করি। না, আমি কোনো প্র্যাকটিস আর না, কোনো প্র্যাকটিসে দিয়ে নি। না না আছে। আবার চেষ্টা করতে গেলাম কিন্তু আরে একা একা পড়ে যাবে। আমাকে একটা বানাতে দাও, আমি চলে যাবো। আরেকটা বানিয়েছিস না না, আমি আমারই উলট পালট আমারটা হয়েছে। ওঠেনি না, আমারটা উঠলে উঠছে আমি না। সরে যাবো। আমারও উঠছে না, সর ও এটা করেই তো শেষ না, তত ফোলানোটাও শিখতে হবে। সর সর বাবা একদিন অত কিছু সর সর মাম সর। না, একবার মা। হবে না, সর সর হবে না বলে দিল। হবে না, সর এখন। কেন হাত দাও, সর। হবে না কেন? হ্যাঁ, এখানে হাড়ি মারি আছে, সর। দেখেছো কি করে আমার সাথে, দেখেছো তোমরা, একে মিষ্টি বলা যায়? আর রুটি শেখা হলো না, এখানে মা দিয়ে দিয়েছে গরম গরম রুটি। ও মা, কেন গো শেখাও না? কবে? এমনি শিখাবো। যা বাবা। আর এখানে আছে পটলের তরকারি, দাও দেখি। নিজেও নেবে, আমাকেও দেবে, ভাইকেও দেবে, সবাইকে করবে, শুধু করেই যাবে। হ্যাঁ, শিখাবে না? ও কুমড়ো পড়েছে নাকি পটলের তরকারিতে? আলু তো আছেই, ওই আলু দেয়নি আমাকে এখনো, এই তো একটা আলু পড়েছে। তো এই হচ্ছে আজকের শনিবারের ব্রেকফাস্ট। ভালোই বলো ব্রেকফাস্টটা, একদম হেলদি আর নিউট্রিশাস। কিসের টিকিট? কোথায় যাচ্ছ দুদিন বাদে? ফিরে আসবে না, খালি যাবেই? এই মরেছে, ফিরবে না, কলকাতায় থেকে যাবে বলছে। তো খাওয়া দাওয়া হয়েছে, এখন আমি এসে গেছি রান্নাঘরে। তার কারণ কালকে ভাই কাতলা মাছ এনেছে, অনেক সবজি বাজারও করেছে, প্লাস গোবিন্দপুরি থেকে কাতলা মাছ এনেছে। কেন মাছের আড়ত থেকে অত বড় কাতলা মাছ এনে আমরা শেষ করতে পারবো না। আর আমার ভাই কাতলা মাছ খেতে খুব ভালোবাসে, আর আমি রুই মাছ। ঠিক আছে, দুজন দু রকমের। রুই মাছ তো ওখান থেকে আসি আড়ত থেকে, কিন্তু কাতলা মাছ সব সময় এই গোবিন্দপুরি থেকেই আসে। তো কালকে এনেছে, আজকে ভাবছি তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করি। আমার খেতে খুব ভালো লাগে কাতলা মাছ, কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার হয় না, মানে পেঁয়াজ ছাড়া কাতলা মাছের এত সুন্দর রেসিপি, তোমরাও খেলে বলবে বাহ কি সুন্দর। তো চলো তোমাদের সাথে শুরু করি রেসিপিটা শেয়ার করা। মাছের বেটিগুলাকে নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছি 5-10 মিনিট। এটা চিংড়ি আছে? চিংড়িটা দিয়ে দিয়েছে নাকি। আর লাগবে টমেটো কুচি, একটু রসুনটাকে একটু থেতো করব, সর্ষা বাটা করব, হলুদ সর্ষে একটু বাটবো। আর এই যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো সব একটু জলে 1 চামচ করে একটা বাটিতে জল দিয়ে গুলে রাখবো। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি একটু 1/2 চামচ ধনের, 1/2 চামচ জিরের গুঁড়ো। আমরা যেহেতু ঝাল খাই তাই 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার 1 চামচ নেব আদা পেস্ট, এখানে এই যে 2 চামচের মতন আদা পেস্ট। গুঁড়ো মশলাগুলো এখন জল দিয়ে গুলে রাখছি, রান্নার সময় ব্যবহার করব। তেল দিচ্ছি, মাছ ভাজবো। মায়ের মুখটা এরকম কেন বলো তো? আমি আর ভাই এক্ষুনি লড় মরমর দর করেছি। কি করেছি মা? সারাদিনই হবে, খাওয়া যেতে হবে না। কিরম করে করেছি আমি জানি না। তুমি মাঝখানে আসলে তোমার সাথে কি করা হয়? অত্যন্ত ফ্রাস্ট্রেটেড, সেই ফ্রাস্ট্রেশন নিয়ে রান্নাটা করছো, তাই তো? কি করবো, রান্নাটা খেতে বাজে হলে হবে, খাবি, বাজেই খাবি। ফ্রাস্ট্রেটেড কেন তুমি? তোমরা ভাই বোন দুজন একখানে থাকলেই হলো। কি করেছি মা? কি করছিস বাবু বল? আর আমাদের একটা মাছ আজকে মারা গেছে, পুরনো মাছ, তাই তো মা? কি বিপদ নিয়ে যাচ্ছে, কি হবে? জানি। কলকাতা যাচ্ছ, যদি ধরে নেয় আমাকে? মা এখন মাছের এটা যা বানাবে, কি কি করছো তুমি? মাছ ভাজবো। ও বাবা, পেটির পিস। যেহেতু এর সাথে চিংড়ি মাছ এসছে, চিংড়িটাও দিয়ে দাও। করে দেবো, চিনিটা তো অল্প করতে হবে, ভাজতে হবে। ভাবটা পুরো ক্যামেরার হ্যাঁ, গ্লাসে। সেই জন্যই তো বললাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে এখানে তুলে নেবে। ও মাছ ভাজার তেলে রসুন থেতো করে রেখেছিলাম, একটু রসুন দেবো। রসুনটা দিয়ে রসুনটা একটু ভাজা করবো। থেতো দেওয়া রসুনটা একটু ভাজা করছি। ফোড়ন দেবে না কিছু? না, রসুন ফোড়ন দিলাম, রসুনটা একটু ভাজা হলো, রসুন ভাজার একটা গন্ধ বেরিয়েছে। এখন এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো। টমেটোটা একটু ভাজা হোক। রসুন আর টমেটোটা একটু ভাজা হয়েছে, এখন যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম জলে, এটা আস্ত করে এখানে দিয়ে দেবো। এখন বাকি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু মশলাটাকে একটু কষবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলা ভাজতে তেল ছেড়েছে, এখন সর্ষে বাটাটারে করিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এটা শুধু সর্ষে বাটা? শুধু সর্ষে দিয়ে একটু ফোটাবো। অন্য ধরনের সর্ষে বাটার রান্না খেতে অপূর্ব। এরকম সর্ষে বাটা তো জেনারেলি হয় না, সর্ষে বাটা তো এরকম হয় না। না,
হয় না, কে তুমি বলেছে? এটার আইডিয়া কে করতে বলেছে? এরকমই হয়। না, কেউ না। সাদা সর্ষে দেয় আর কালো সর্ষে মিক্স করে দেয়। আমি খালি সাদা, কালো সর্ষেটা ঝ্যাং বেশি, অতটা করি না। না, তাও পেঁয়াজ টেয়াজ কিছু নেই, জেনারেলি মানুষ সর্ষে পোস্ত দিয়ে রান্না করে। এখন মাছগুলো আস্তে করে ঝোলে ছেড়ে দেবো। হ্যাঁ, পুকুরে সর্ষে বাটার চিংড়ি আছে, চিংড়িটা আমি খাবো। আমার চেয়ে বেশি এ বাড়িতে কেউ চিংড়ি খেতে ভালোবাসে না। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ বাদে খুলে আবার একটু উল্টে পাল্টে দিলেই রেডি হয়ে যাবে। এই মাছের নাম কি? তেল ঝাল। তেল ঝাল, ওরে বাবা। এবার মাছটা নামিয়ে ফেলেছি, লোডশেডিং হয়ে গেছে না, অন্ধকারে কি করবো, ও এসে গেছে। হ্যাঁ, মাছের কি? তেল ঝাল। তেল ঝাল। কাতলা মাছ আবার গেছে, আবার গেছে। কে তো ভালো হয়েছে। খেয়ে দেখবে আরো ভালো হয়েছে। হ্যাঁ, ঘড়িতে বেজে গেছে কটা বলো তো? 12:30। হ্যাঁ, 12:30। মায়ের সব রান্না বান্না হয়ে গেছে। এখন উনি এসেছেন নিজের মায়ের খাট পরিষ্কার করতে। আমি বলে বলে এনেছি খাটটা কলকাতা থেকে, আমি পরিষ্কার করব। আমি একদিনও পরিষ্কার করিনি। করেছি মা? ওই দেখো কথা বলছে না এখন। আর বাইরের ঘরে যেতেই তো আমার ভয় লাগছে, তার কারণ আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার হচ্ছে না। আজকে একেবারে এলাহি দিন, আমি একটাও কাজ করি না, তার জন্যে কথা শুনতে হবে বাইরে থেকে, তার জন্য আমি চুপচাপ এসে গেছি। ও বাবা, এখানে অ্যাকোয়ারিয়াম নেই। দেখো সব অ্যাকোয়ারিয়ামের জিনিস ওইখানে, আর ওই টেবিলটা অ্যাকোয়ারিয়াম থাকে, ওইখানে এখন অ্যাকোয়ারিয়াম নেই। অ্যাকোয়ারিয়াম ওয়াশ হতে গেছে ওয়াশরুমে, আর এইখানে সব মাছেরা পড়ে আছে। এদেরকে খাবার দাবার হয়ে গেছে। দুটো মাছ তো নেই এখন আমাদের অ্যাকোয়ারিয়ামে, কটা 7টা মাছ থাকবে। পরিষ্কার করার সময় সকালবেলা খাবার দিয়েছি, যখন খেয়েছে ওরা, তো তখন সবাই উপরে এসে খাবার খেলো, তখনও বেঁচে ছিল। তো খাবার দেওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট পরেই ভাই পরিষ্কার করতে এসছে, তখন দেখছে যে আরেকজন মারা গেছে। অনেক বয়স হয়ে গেছিলো, প্রায় 3-4 বছর বয়স ছিল। তো পুরনো সবাই চলে গেল, কিন্তু বলে শুনেছি মাছেরা মরলে নাকি বাড়িতে যদি পোষ্য মাছ থাকে তাহলে কোনো অশুভ মানে সংবাদের বার্তা দিয়ে যাচ্ছে, বা অনেক বড় বিপদ সেটা ওরা কিছুটা নিয়ে গেল, মানে ম্যাক্সিমাম বিপদটা ওরা নিয়ে গেল, তার ছিটে ফোটা আমাদের উপরে আসবে। আর সত্যিই তাই, আমার বায়োলজিক্যাল ফাদার যখন আমার উপরে পুলিশ কমপ্লেন্ট আর এফআইআর করানোর চেষ্টা করছিলেন, তখন মানে বিশ্বাস করবে না, কালো মাছ, আমাদের তো ফেংশুই মতে অ্যাকোয়ারিয়ামটা রাখা নর্থ ইস্টে, তারপরে 7টা-8টা গোল্ডেন ফিশ আর একটা ব্ল্যাক ফিশ। ওই একটা ব্ল্যাক ফিশ 6টা না 7টা আনা হচ্ছে, মারা যাচ্ছে, মানে একটার পর একটা মারা যাচ্ছে, মনে আছে মা? ব্ল্যাক ফিশটা তো তখন কিছুতেই বাঁচাতে পারছিলাম না, মানে স্টেরিলাইজ করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, নানা অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে মাছ আনা হচ্ছে, কিছুতেই বাঁচাতে পারা যায়নি। মানে একটা কিছু প্রবলেম আসছে যেটা বোঝাই যাচ্ছিল যে মানে কিছুতেই মাছটা বাঁচেনি। 6টা-7টা মাছ, তোমরা বুঝতেই পারবে যে মানে যারা মাছ পোষো, মানে আনা হচ্ছে 2 দিন বাদে মারা যাচ্ছে, লাস্টের দিকে তো 4-6 ঘন্টায় মারা যাচ্ছিল এরকম। মানে এনে রাখা হচ্ছে, ওদের অ্যাক্লিমাটাইজ করা হচ্ছে, ট্যাঙ্কে ছাড়া হচ্ছে, পরের দিন সকালে দেখা যাচ্ছে মাছ মারা গেছে। তো তার কিছুদিন বাদেই খবর এসেছিল, জুন-জুলাই মাস ধরে এটা হয়েছিল। মা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, 2023-এর জুন-জুলাই মাসে এটা হচ্ছিল, তখন তো আমি ব্লগ করতাম না। আর অগস্ট মাসেই আমার কাছে ফোন এসেছিল থানা থেকে যে আপনার এগেনস্টে ম্যাডাম কেস হয়েছে। ও তারপরে ভগবান সহায় আছেন, সে ব্যাপার কিছু হয়নি, সেই গল্পও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কেন কেস হয়েছে সেটা ম্যাটারটা শেষ হোক, এখন তো ম্যাটার সাবজুডিস আছে, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। কিন্তু এইবার কি হবে আমি জানি না, যদি এইবারের মাছগুলোর অনেক বয়স হয়ে গেছিলো না মা, ওই তখনকার মাছ গোল্ডেন ফিশগুলো। আর আমার বিটা ফিশ না, পিওর মানে একদম সিম্পল গোল্ড ফিশ যেটা, সেটা। তো এই হচ্ছে গল্প। নীল আকাশ আর স্কাইলাইনটা দেখো কত দূর অবধি দেখা যাচ্ছে। এইগুলো পায়রাদের জন্য স্পাইকস দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টিও পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে, বেশি জোরে না। এই জাস্ট ফ্রেশ হলাম, বাড়ি ঘরদোর পরিষ্কার হলো, কেননা অ্যাকোয়ারিয়াম তোমাদের দেখালাম তখন ঘরের কি অবস্থা। যেহেতু সামনেই আমরা মানে দিল্লিতে থাকবো না, কলকাতা যাচ্ছি, কলকাতা থেকে এদিক ওদিক যাবো, তাই জন্য অ্যাকোয়ারিয়ামটাকে আমার ভাই পুরো ন্যাড়া করে দিয়েছে, মানে কিচ্ছু নেই। এই দেখো পুরো খালি, সাজানোর কিচ্ছু নেই। ওষুধ দিয়েছে বলে রংটা এরকম আছে, আস্তে আস্তে রংটা ন্যাচারাল রং হয়ে যাবে। শুধু মাছেরা আছে, একটা কিছু দেয়নি, কেননা আমরা না থাকলে যদি মাছেদের অসুবিধা হয় তখন তো কেউ পরিষ্কার করতে পারবে না। তো তার জন্য আর ফ্রেশ হতে হতে বেজে গেছে 3টে, অলমোস্ট 5 মিনিট বাকি। এখন ব্রেকফাস্ট দেবে, মাথাটা কেরম গেছে। ব্রেকফাস্টকে বলছি লাঞ্চ, লাঞ্চকে বলছি ব্রেকফাস্ট, পুরো মাথাটা গেছে। বড়া দিয়েছো তো ঝোল টানবে না, আমার ভাই এখন জল দিয়ে খাবে, তাই তো মা? মা এত কিছু রান্না করেছে, ডালটাই রান্না করেনি। আর
মুসুর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি করে মা, লাউ পাতার ডোগাটা দিয়ে, লাউ পাতার ডোগা দিয়ে, ওইটাতে যেহেতু বড়া দেওয়া হয়েছে পুরো ঝোলটা টেনে নিয়েছে। আর ছেলেদের দেখবে একটু গলা ভেজানোর জন্য ডাল দরকার, সেটা হয়নি। তো মা শিখিয়েছিল ছোটবেলায় জল নেবি, ডালবি, মাখবি, খাবি। তো আজকে আমার ভাই ওই পন্থায় গেছে। অনেক কিছু আছে একটু একটু করে, অনেক কিছু। এবারের লাঞ্চের গল্পে আছে এই যে সাদা ভাত, লেবু, লঙ্কা, নুন, আর এই যে সেই বড়ার তরকারি, এই যে মুসুর ডালের বড়া করে করে সমস্ত সবজি দিয়েছে। সমস্ত সবজি বলতে এই তরকারির স্টার সবজি হচ্ছে লাউ, লাউয়ের ডোগা, লাউয়ের পাতা। তোমাদের সাথে শেয়ার করলাম কাতলা মাছের তেল ঝাল আমার মা বানিয়েছে আজকে এইটা। আর সব শেষে দেখো 1 গ্রামের আমড়ার চাটনি। এটা অসাধারণ বানায় মা, কিন্তু অ্যামাউন্টটা দেখেছো, একবার বানিয়েছে 1 সপ্তাহ খাওয়াবে, তাই তো মা? এই হচ্ছে আজকের লাঞ্চের গল্প। লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম। আমার মাকে এই দেখে নাও, রেডি হয়ে গেছেন, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু মা আমি ঝগড়া করছি। তার কারণ কি? ঘরে সেন্ট্রিফিউজ দিয়ে দিয়েছে, বন্ধ। রুম ফ্রেশনার দিয়েছি গো। আজকে অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হয়েছে তো একটু মেছো মেছো গন্ধ আছে, তো আমি একেবারে ভর্তি করে রুম ফ্রেশনার দিয়েছি। আর তার আগে মাও দিয়েছে। ভাই আমার পেছনে লেগে যাচ্ছে, ওটা আমাদের ইউজুয়াল ব্যান্টার। ভাই আমার পেছনে লাগবে, আমি ভাইয়ের পেছনে লাগবো না, একটা কথা হয়। আর মা সব দিকে গুড নাইট করে দিয়েছে, মানে সূর্য মামা এখন অস্ত যায়নি, আমার মা গুড নাইট করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আমাদের অফিসের পাশে বিশেষত একটা উইকলি মার্কেট বসে, ওটাকে বলে শনি বাজার। তো শনি বাজারে যাচ্ছি সস্তার মাল বস্তা করে নিয়ে আসতে। এই যে বস্তাটা, আমার মা বস্তা নিয়ে নিয়েছে, কিন্তু এই যে বস্তাটা কিন্তু কলকাতার। এই যে বস্তা, এটার থলেটা ভর্তি করে আনবো। আর এখন ঘড়িতে বেজেছে 5টা 15, আমরা অলরেডি 15 মিনিট লেট। আমি বলেছিলাম 5টার সময় বেরোবো। আর ঘরে ধোপা বাড়ি, তার কারণ বাইরে একদম অন্ধকার করে এসছে। আর মা কোনো দিকে তাকানো দাঁড়ানো কিচ্ছু না, ওরা ঘরে রুম ফ্রেশনার মারা সবার আগে বেরিয়ে যাবে। হ্যাঁ, গন্ধ শ্বাসকষ্ট, গন্ধ শ্বাসকষ্ট, এই দুটো ভর্তি খালি পিঠে বলবে। ওরে বাবারে, উফ উফ করতে করতে যাচ্ছে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমারও একটু পাখি হওয়ার ইচ্ছে হলো, তাই টুই টুই করে লাফিয়ে বেড়াচ্ছি। আর মাকেও বলছি, মা কি সুন্দর হাওয়া। হাওয়া খেতে আমার সবচেয়ে ভালো লাগে, কিন্তু আমি হাওয়া খেলেও মোটা হয়ে যাই, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমার মতো যারা গাড়ি চালাও, জেন্ডার নির্বিশেষে, তাদের কিন্তু এই কথাটি মাথায় রাখা খুব দরকার। জেদের বসে, রাগের বসে স্পিড নয়, ভালোবাসাই জীবনটাকে ধরে রাখে। এটি মাথায় নিয়ে এসে পড়েছি। এটা হচ্ছে ইস্ট অফ কৈলাসের শনি বাজার, আমার মায়ের সবচেয়ে প্রিয় বাজার। কি গো? হ্যাঁ দেখো 32 পাটি দাঁত বাইরে, তার কারণ হীরা থেকে জিরা 10 টাকা থেকে শুরু, তাই তো মা? তো চলো এক্সপ্লোর করা যাক মার্কেটটা। এসে গেছি আমার মায়ের প্রিয় শনি বাজারে। এটা দিল্লির লাজপত নগরের অমর কলোনিতে অবস্থিত আছে। প্রত্যেক শনিবার বসে বলে হাটটার নাম হয়ে গেছে শনি বাজার। আর যেহেতু বর্ষাকাল, তাই এখনও ঠিকমতো বসেনি, না হলে কিন্তু দুপুরবেলাতেই ভালো মতো সবাই বসে যায় নিজের সব পসরা নিয়ে। কি করা যাবে, এই যে বাসনের দোকানে মা এসে গেছে, এটা ওটা সেটা সব খুঁজে খুঁজে দেখছে। আর যেহেতু সবাই সব জিনিস নিয়ে বসেননি, অনেক দোকানই বন্ধ বা সাজানো হচ্ছে, তাই সব কিছু পাওয়া না গেলেও ভালো ভালো লুট কিন্তু আছে। এই দোকানটা দেখো 100 টাকায়, যেই ব্যাগ নেবে 100 টাকায়। আর ওই যে শিব ঠাকুরের একটা বড় মন্দিরও আছে। শ্রাবণ মাস তো বাবা ভোলের খুব প্রিয় মাস, ওনার জন্ম মাস বলে কথা। আকাশটাতেও কি মেঘ করে আছে, যখন ইচ্ছে তখন বৃষ্টি পড়ে ভগবান পৃথিবীটাকেও পুরো ঠান্ডা বানিয়ে দেবেন। আবার একটা ব্যাগের দোকানে, দুপাট্টার দোকানে দিকটাই মা ঘুরে ফিরে দেখছে। আর এই যে আমাদের সাউথ ইস্ট দিল্লির যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে যিনি আইএস অফিসার এখানকার এই ডিস্ট্রিক্টের, ওনার অফিসের সামনে 1 হাঁটু জল। হাঁটু অবশ্য না, হাঁটু থেকে গোড়ালির মাঝখান অবধি। আর ওই দিকের মার্কেটটা, তাই এই দিক দিয়ে যাওয়া যাবে না। এত জলের মধ্যে তো আমি যাব না, মাও বলছে যাবে না। কিন্তু বাজারে এসে বাজার না দেখলে তো হবে না, তাই মা একটা ফোন দিয়ে এটেছে। মায়ের মাথাটা পুরোপুরি গেছে এই ভর সন্ধ্যায়। এই গাড়ি দেখতে পাচ্ছ, ওটা মেইন রোড হচ্ছে। উনি ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে মার্কেটের যেখানটায় জল আছে, তো সেটার আউটলেটটা অন্যদিকেও খোলে, ও এখান অব্দি যাচ্ছেন যদি উনি কিছু পান তার জন্যে। মানে কি বলবো। আর এখানকার ফুটপাথগুলো না সমতল না, মানে উঁচু নিচু। এখানে এই রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে যাই আসি। আমার মা আজকে ঠিক করেছে এখান দিয়ে হাঁটি হাঁটি পাপা করবেন, উনি তাই করছেন। আর এই দিকে দেখো, ওই দিকে যাওয়ার এই দিকে আসার 2 লেন, উনি ফুটপাথের লেন ধরেছেন আজকে। আর আমি যে বলছি উঁচু নিচু, তাই জন্য তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে, কারণ বৃষ্টির জল পড়েছে,
পিছলাও আছে, কে কার কথা শোনে। দিল্লির খুব পপুলার কলেজ, ওমা এই যে কলেজটা লেডি শ্রীরাম কলেজ, দিল্লির ওয়ান অফ দ্য ফাইন কলেজ, বুঝেছো? কিন্তু মেয়েদের জন্যে। আমি চান্স পেতাম, যা নম্বর ছিল। পড়তে দাওনি কিন্তু, যদিও আমার ইকোনমিক্স নিয়ে পড়ার খুব একটা ইচ্ছে ছিল না, তো তার জন্য ইটস ওকে। জেদ করে এসে গেছে এই আদার এন্ডটাতে, এখানেও লেখা পলিটেকনিক কলেজ ফর উমেন। বেসিক্যালি এই কলেজটার পুরো বাউন্ডারি করে হচ্ছে এই মার্কেটটা বসে। এইখানে চতুর্দিকে ম্যাটাডোর রাখা দু সাইডে। শান্তি পেয়েছো? এই দিক দিয়ে বাজার এক্সপ্লোর করতে পেরে মা খুব খুশি। আর ওই যে বর্ষাকাল, টমেটোর দাম এখন আকাশ ছোঁয়া। 1.5 কিলো টমেটোর দাম দিল্লিতে এই বাজারে আজকে 100 টাকা। ঘুরে মা এসে তো গেছে, কি গরম দেখতে পাচ্ছ, আমার চেহারার অবস্থা পুরো ঘেমে নি একসাথে। 100 টাকার দোকান যাবে না? যাও যাও, ওই তো 100 টাকার দোকান, যাও যাও যাও, ব্যাপার স্যাপারই আলাদা। ডিএম এর অফিসের সামনে এখনো জল জমে আছে। সরকারের কিন্তু এই বিষয়ে ভাবা দরকার। মার্কেটটাকে আমার মা দুভাগে ভাগ করেছে, যেখানে জল আছে ওইটুকু জায়গাতে কোনো দোকান বসেনি, একটা দিক দিয়ে ওইটুকু জায়গা দেখেছে আগেরটা, আরেকটা দিক দিয়ে অন্য জায়গাটা দেখেছে। প্রতিবারই জলে গেছে, জলে গেছে মানে জলের সাথে দেখা করে এসছে। জলকে বলেছে জল আমি নামবো না, জলও বলেছে কোনো ব্যাপার না আমি এখানে বইবো। আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, এখন বাড়ির পথে চলো। ঘড়িতে বাজে 10:40, এই বাড়িতে এলাম। বাপরে বাপ, রাস্তায় বেশ ট্রাফিক ছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়লে যা হয়, বৃষ্টি পড়লে দিল্লিতে তো মারাত্মক 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 লেভেলের ট্রাফিক হয়। তো আজকে মাও ট্রাফিক ঠেলে ঠেলে এসছে। কি মা, ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে? ট্রাফিক নোংরা কাদা সব প্যাচ প্যাচ, তার মধ্যে থেকে থলে নিয়ে গেছিলাম, থলে ভর্তি করে জিনিস এনেছি। সেইটা কি কিনেছি, আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, শর্টস আর কি, তার জন্য তোমাদের শর্টসের দিকে চোখ রাখতে হবে। শর্টসে খুব তাড়াতাড়ি আসবে। আমার মা নিজের পার্স থেকে টাকা বার করে কিনেছে এই হাড়ি। এই দেখো, এইটা আমি বলে দিয়েছি বাবা, এটা যদি আমি তোমাকে কিনে দিই, আমার 500 টাকার চ্যালেঞ্জ করছিলাম, তো 500 টাকার মধ্যে অর্ধেকের বেশি টাকা বেরিয়ে যাবে, এটা আমি তোমাকে দিতে পারবো না কিনে। তাই জন্য এটা মা নিজের থেকেই কিনেছে, একটা হাড়ি আর হাড়ির ঢাকনা। আর প্লাস্টিক থেকে খুলে বার করলাম না, অনেক দিন ধরেই মা বলছে কিনবে কিনবে কিনবে। আমরা এখন যেটাতে মা বানায় ওটা আমার দিদার একটা পাতিল, নিচটা পুড়ে গেছে, আমার দিদাই পুড়িয়েছিল। ভাত বসিয়ে কোথায় বেড়াতে চলে গেছিলেন উনি, হ্যাঁ মহান মহিলা তো আমার দিদা, এসে দেখে পুড়ে গেছে। তো স্বাভাবিক, বাইরের ওই পোড়া পোড়া দাগগুলো তো আর যায়নি, সে যতই ঘষেছে মেজেছে। তা আমি অনেক দিন ধরে মাকে বলছিলাম মা প্লিজ চেঞ্জ করো চেঞ্জ করো, বলতে বলতে মা ফাইনালি চেঞ্জ করেছে। আর হ্যাঁ, ভাই তো সিআর পার্কে ছিল, ও তো যাবে না আমাদের সাথে এসব টুকিটাকি বাজার করতে, তো সিআর পার্কে ছিল, ও অমলদার দোকান থেকে এগ টেবিল চপ নিয়েছে। তো আমি আর মা গাড়িতে আস্তে আস্তে ড্রাইভ করতে করতে আমি খেয়ে নিয়েছি, মাও তাই। ভাইয়ের চপটা এখানে পড়ে আছে, এই যে মহারাজার চপ, এখন খাবে। আর রাতের ডিনারও আউটসোর্স করা হয়েছে, ভাই নিয়ে আসছে রুমালি রুটি, আর কালকের যে চম্পারন মিট খেয়েছিলাম ওটা তো অনেকটা দিয়েছিল, অতটা তো আমরা তিনজনে শেষ করতে পারিনি। আমি আর ভাই তো একদম অল্প অল্প খেয়েছিলাম, আর তুষার ডিনারের জন্য যতটা দরকার ততটাই খেয়েছিল, তারপরেও বেঁচে গেছিলো। কেন আমরা হাফই বোধহয় আনিয়েছিলাম, বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল, আর চম্পারন মিটটা ছিল অনেক ভালো। তো আজকে রাতে চম্পারন মিট, তাতে 2টো সেদ্ধ ডিম দিয়ে দেবে, আমরা মিলিয়ে মিশিয়ে রুমালি রুটিতে একেবারে তোফা খানা হয়ে যাবে। তো সেকেন্ড স্যাটারডে মানেই ঘুরে বেড়ানোর দিন, কারণ পুরোপুরি কোর্ট বন্ধ, ব্যাংক বন্ধ, সব বন্ধ। আর রঞ্জিতও গেছে যেহেতু মা বৈষ্ণো দেবীর দর্শন করতে, তো তার জন্যে আমারও একদম ছুটি বললে বললে। তো আজকে সেকেন্ড স্যাটারডেটা এই মাসের ভীষণ ভালো কাটালাম। তাহলে চলো আজকের গল্প এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই 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 বাই।